সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ক্যামেরা ফাইলসের নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কথা না বাড়িয়ে আমরা চলে যাব এই সপ্তাহের রিসেন্ট ক্যামেরা গিয়ার রিলেটেড বা ফিল্ম মেকিং রিলেটেড কী নিউজ আছে সেই দিকে। প্রথমেই শুরু করব ডিজিআইয়ের একটি নিউজ দিয়ে। ডিজিআই তাদের নতুন গগলস N3 রিলিজ করেছে, যেটা হলো তাদের যে আরেকটু এক্সপেন্সিভ গগলস রয়েছে গগলস 3, সেটার অল্টারনেটিভ। তবে এখানে কিছু স্যাক্রিফাইস থাকছে অবশ্যই, যেরকম আপনারা এখানে অ্যাডজাস্টেবল ডায়াপ্টার পাচ্ছেন না, ওএলইডি স্ক্রিন পাচ্ছেন না, দেন ক্যামেরা থাকছে না এবং ওয়্যারলেস লাইভ ফিড আপনারা পাচ্ছেন না। সো এখানে ডিজিআই অ্যাডজাস্টেবল ডায়াপ্টারের জায়গায় তারা এটাকে ডিজাইন করেছে রুমি ইন্টেরিয়ার দিয়ে, এবং এখানে আপনারা 180pর আলট্রা ওয়াইড একটা স্ক্রিন পাচ্ছেন, যেখানে আপনারা 54 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাবেন প্রত্যেকটা চোখের ক্ষেত্রে। সো দুই পাশে আপনারা 54 ডিগ্রির 1080p একটা আলট্রা ভিউ পাচ্ছেন, এবং এখানে আমরা ক্রিসপ ওএলইডি ডিসপ্লেটা পাচ্ছি না, এবং এটার যে ব্যাটারি সেটা কিন্তু গগলসের সাথেই থাকবে। সামনে যে গগলস থাকছে পেছনের দিকে ব্যাটারি দিয়ে আপনার গগলসটাকে ব্যালেন্স করার জন্য সেই ব্যাটারি প্যাকটা পেছনের দিকে রাখা হয়েছে। গগলস N3তে DJI O4G ট্রান্সমিশন, সেটার সাপোর্ট আমরা পেয়ে যাব, যেটা আপনাকে একটা আলট্রা লো লেটেন্সি দেবে, যেখানে 31 মিলিসেকেন্ডের লেটেন্সির দেখা আমরা পাবো, এবং এইটা আপনি যখন ব্যবহার করছেন 13 কিলোমিটারের মতন কিন্তু আপনারা একটা ওয়্যারলেস রেঞ্জ পেয়ে যাচ্ছেন। এবং এই গগলসটা আপনারা ব্যবহার করছেন যখন, তখন কিন্তু আপনারা ওয়্যারলেস লাইভ ফিড পাবেন না। সাপোজ গগলস 3তে আপনারা যখন কেউ গগলস ব্যবহার করছে আর একজন মোবাইলে ওয়্যারলেস লাইভ ফিড দেখতে পারতেন ডিজাইয়ের যে ফ্লাই অ্যাপ রয়েছে সেখানে। তবে এই জায়গায় আপনারা টাইপ সি যে কেবল রয়েছে সেটাকে ব্যবহার করে মোবাইলের সাথে কানেক্ট করলে DJI ফ্লাই যে অ্যাপ রয়েছে সেখানে আপনারা লাইভ ফিড দেখতে পাবেন। এবং সর্বশেষে এই গগলসটা ডিজাইয়ের যে অ্যাভাটার 2 ড্রোন রয়েছে এবং ডিজাইয়ের নতুন যে ড্রোন DJI নিও ড্রোন রয়েছে সেটাকে সাপোর্ট করবে, এবং এটার দাম ধরা হয়েছে $229। সো গগলস 3 যাদের কাছে একটু এক্সপেন্সিভ মনে হতো তারা কিন্তু গগলস যে N3 রয়েছে সেটাকে কিনতে পারবেন আর একটু কম প্রাইসে। সো সবার কাছে একটু অ্যাক্সেসেবল হয়ে গেল যদি আপনি FPV ড্রোন ফ্লাইং পছন্দ করেন। এদিকে সনি তাদের বেশ কয়েকটি ক্যামেরার জন্য ফার্মওয়্যার আপডেটের যে রোডম্যাপ সেটাকে অ্যানাউন্স করেছে। তো চলুন এ বিষয়ে কথা বলা যাক। ক্যামেরাগুলোর মডেল হলো সনির যে বুরানো ক্যামেরা রয়েছে সেটা Venice 2, FX3, FX30 এবং FX6। এই ক্যামেরাগুলোর জন্য তারা কবে নাগাদ ফার্মওয়্যার আপডেট দেবে সেটার একটা রোডম্যাপ তারা বলে দিয়েছে। তো এখানে দুঃখের বিষয় হলো সনির FX3 এবং FX30 যে আপডেট সেটা কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে পাবো 2025 সালের। এর চেয়েও দুঃখের বিষয় হলো তাদের FX6-এর যে ফার্মওয়্যার আপডেটটা আসবে সেটা আসবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। ক্যান ইউ ইমাজিন? এত পরে আসবে, কিন্তু সেটার যে রোডম্যাপ তারা এখনই ঘোষণা করে দিয়েছে। এনিওয়ে FX3 যে সফটওয়্যার আপডেট আসছে বা ফার্মওয়্যার আপডেট আসছে সেখানে আমরা FX3-তে ফার্মওয়্যার 7.0 পাবো এবং FX30-তে ফার্মওয়্যার 6.0 পাবো। বলে রাখা ভালো, ফার্মওয়্যার FX30 এর আগেও একটা আসছিল, তবে কোনো কারণে অনেকগুলো ক্যামেরা ডেড হয়ে যাচ্ছিল, ব্রিক হয়ে যাচ্ছিল। এই কারণে কিন্তু সনি তাদের ওয়েবসাইট থেকে FX30-র যে ফার্মওয়্যার আপডেট আসছিল সেটাকে সরিয়ে নিয়েছে। সো আমার ক্যামেরা আমি কিন্তু ওই আপডেটটা এখনও দিতে পারিনি। আমারটাই প্রিভিয়াস যে ফার্মওয়্যার ভার্সন সেটা এখনও চালু রয়েছে। তো এখানে FX3 এবং FX30-তে আমরা কী আপডেট পাচ্ছি? প্রথম যে আপডেট পাবো সেটা হলো বিগ 6 মেনু সিস্টেম এখানে চলে আসবে। তাদের যে বুরানো ক্যামেরা রয়েছে এবং ভ্যানিস সিরিজের যে ক্যামেরাগুলো রয়েছে সেখানে বিগ 6 মেনু রয়েছে, যেখানে আমরা কুইকলি ISO, দেন শাটার স্পিড, দেন এক্সপোজার ভ্যালু এগুলো কিন্তু দেখে নেওয়া যায়। এটা ট্রেডিশনাল আরি ক্যামেরা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মেনু সিস্টেমটা চালু হয়েছে, যাতে ফিল্ম মেকার যারা রয়েছে ইজিলি তাদের যে সেটিংসগুলো রয়েছে সেগুলোকে দেখতে পারে। সো সেই রকম একটা মেনু আসছে। আপনারা আপনাদের যে ক্যামেরার ডিসপ্লে রয়েছে সেখানে আপনাদের প্রিভিউটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, শুধুমাত্র মেইন যে সেটিংসগুলো রয়েছে শাটার স্পিড, ISO, এক্সপোজার ভ্যালু সেগুলোকে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। সো এটাকে যদি আপনি ব্যবহার করতে চান অবশ্যই একটা এক্সটার্নাল মনিটর ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি যে ক্যামেরার প্রিভিউ সেটা দেখতে পারবেন না। এক্সটার্নাল মনিটরে ক্যামেরার প্রিভিউ দেখলেন এবং আপনার যে ক্যামেরা মনিটর রয়েছে সেখানে কিন্তু বিগ 6 যে মেনু, সেখান থেকে আপনার সহজে ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন, ISO, ফ্রেম রেট, লাট এবং আদার্স যে সেটিংসগুলো রয়েছে। আরেকটা আপডেট আসছে, এখানে কিন্তু অ্যানামরফিক ডি স্কুইজ 1.5x এর সাপোর্ট পাবো। এখন পর্যন্ত FX3 এবং FX30-তে 1.3 এবং 2x এর অ্যানামরফিক ডি স্কুইজের সাপোর্ট সেটা ছিল, তার মাঝামাঝি একটা ডি স্কুইজ সাপোর্ট আমরা পাচ্ছি যেটা হলো 1.5x। সো অনেকগুলো লেন্স এখন রিলিজ হয়ে গিয়েছে, অ্যানামরফিক যে লেন্সগুলো রয়েছে অনেক লেন্সের এখন এডিশনাল সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। HDMI RAW আউটপুট আপনি পাবেন যদি আপনি ব্ল্যাক ম্যাজিকের ভিডিও অ্যাসিস্ট রেকর্ডার ব্যবহার করেন, সেখানে B-RAW-তে আপনি রেকর্ড করতে পারবেন FX3 এবং FX30 থেকে, হুইচ ইজ এ গ্রেট ডিল। যারা এই অ্যাফোর্ডেবল সিনেমা ক্যামেরাগুলো ব্যবহার করছেন, যদি RAW রেকর্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের যে ভিডিও অ্যাসিস্ট রেকর্ডার রয়েছে সেটা ব্যবহার করলে এখন RAW-তে রেকর্ড করতে পারবেন। FX6-এর বেলায় এবার চলে আসা যাক, সেখানেও কিন্তু আমরা বিগ 6 যে মেনু সেটার সাপোর্ট পেয়ে যাব, এবং এইখানে
ক্লিয়ার ভিউ ফাইন্ডার ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। যখন ভিউ ফাইন্ডারে FX6 আপনারা দেখেন সেখানে কিন্তু ওভারলে থাকে বিভিন্ন ইনফরমেশনগুলো। তো এখন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যাতে করে সেই ওভারলে ছাড়া আপনারা ক্লিয়ার যে ডিসপ্লে ভিউ ফাইন্ডারে দেখতে পান আপনার ক্যামেরা কি প্রিভিউ দেখছে সেটার। এবং এখানে FX3 FX30 FX6 এর বেলাও কিন্তু শুধুমাত্র যে এই চেঞ্জগুলো আসছে না, আরও বেশ কিছু মেজর বাগ ফিক্স সেগুলো তারা করে থাকবে এবং এডিশনাল কিছু ফিচার এখানে আমরা পেতে যাচ্ছি যেগুলো মাইনর আপডেট থাকে। এবার সনির বুরানো ক্যামেরার বেলায় আসা যাক। সেখানে যে আপডেটটা পাচ্ছি, এখন আপনারা 3.8K-তে ফুল সেন্সর রিড আউট নিতে পারবেন এবং রেকর্ড করতে পারবেন নতুন যে ফরম্যাট রয়েছে সেখানে। এছাড়া আপনারা 120 FPS SNQ মোডে রেকর্ড করতে পারবেন। তাছাড়া আপনারা এখানে এক্সপোজার এবং স্টেবিলাইজেশনের কিছু এক্সট্রা টুল পেয়ে যাবেন। কিছু মেজর এবং মাইনর যে বাগস ছিল সেগুলোকে ফিক্স করা হবে এবং এই আপডেটটা আপনারা 2025 সালের মার্চ মাসে পেতে যাচ্ছেন। ভেনিস 2 ক্যামেরার কথা যদি বলি, সেখানে কিন্তু ভার্সন আমরা 4.0 পাবো এবং এখানে ইয়েল জোন সিস্টেম সাপোর্ট থাকছে। তার মানে হলো এখন আপনারা যে এক্সপোজার ভ্যালু রয়েছে সেগুলোকে স্টপে মেজার করতে পারবেন রেদার দ্যান আইআরই। আগে আইআরইতে ছিল, এখন আপনারা চাইলে কিন্তু সেটাকে স্টপেও মেজার করতে পারবেন বা দেখতে পারবেন। এছাড়াও আপনারা কাস্টমাইজেবল ফ্রেম রেট লাইন কালার পেয়ে যাবেন যাতে করে ইজিলি আপনারা ডিফারেন্ট ফ্রেম রেটের ভিডিওগুলোকে ডিস্টিংগুইশ করতে পারেন এবং এই আপডেটটা আপনারা 2025 সালের আগস্ট মাসে পাবেন। এবার কথা বলা যাক সেরামনিকের বেলায়। সেরামনিক কিন্তু ওয়েল নন খুবই তাদের মাইক্রোফোন সিস্টেমের জন্য। তারা নতুন একটা মাইক্রোফোন সিস্টেম লঞ্চ করেছে যেটার নাম হলো সেরামনিক আলট্রা। সো এটা 2 চ্যানেলের একটা ওয়্যারলেস ট্রান্সমিশন সিস্টেম যেখানে 2টা আমরা ট্রান্সমিটার পাবো, একটা রিসিভার পেয়ে যাব এবং এটার স্পেশালিটি হলো টাইম কোড সাপোর্ট আমরা পেয়ে যাব। তাছাড়া এখানে কিন্তু 32 বিটে আপনারা রেকর্ড করতে পারবেন। এটার ডিজাইনটা কিন্তু বেশ রাগেড একটা ডিজাইন তারা করেছে। IPX5 ওয়াটারপ্রুফ থাকছে, বেশ টাফ একটা বিল্ড আমরা পেয়ে যাচ্ছি। সো আউটডোরে ব্যবহার করলে কোনো ধরনের ইস্যু হবে না তারা বলছে। এছাড়া এখানে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স পেয়ে যাচ্ছি 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলোহার্টজ পর্যন্ত এবং সাউন্ড প্রেশার লেভেল 130 dB। 25 মিলিসেকেন্ডের একটা লেটেন্সি পাচ্ছি, যেটা বেশ ভালো একটা ওয়্যারলেস সিস্টেমের জন্য আমি বলবো। ডিটাচেবল অ্যান্টিনা ডিজাইন এখানে আমরা দেখতে পাবো। নর্মালি আপনি যদি চান ব্যবহার করতে পারবেন। যদি এক্সট্রা রেঞ্জ চান, এটা আপ টু 300 মিটার পর্যন্ত রেঞ্জ কভার করবে, সেক্ষেত্রে আপনারা এডিশনাল একটা অ্যান্টিনা লাগিয়ে 300 মিটারের মতন রেঞ্জ পেয়ে যাবেন। 8GB ইন্টারনাল মেমোরি দেওয়া আছে আপনি যদি ব্যাকআপ রেকর্ড করতে যান। এছাড়া 1.1 ইঞ্চের একটা টাচ স্ক্রিন ডিসপ্লে পাবো, একটা নব পাবো বিভিন্ন সেটিংস চেঞ্জ করার জন্য। যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে আপনি 6 ঘন্টার ব্যাটারি লাইফ পাবেন একটানা এবং এটার দাম ধরা হয়েছে $269 উইদাউট ল্যাভিলিয়ার মাইক। আপনি যদি ল্যাভিলিয়ার মাইক্রোফোন সহ কিনতে যান সেক্ষেত্রে $299 মতন আপনার খরচ করতে হবে। এইদিকে এটার যে কম্পিটিটর রয়েছে রোড ভিডিও মাইক প্রো এবং DJI মাইক 2, সেগুলোর দাম কিন্তু আর একটু বেশি, $399। সো $100 লেসে সেরামনিক আমাদের এই মাইক্রোফোন সিস্টেমটাকে অফার করছে। যদি হাতে পাই অবশ্যই রিভিউ করব। স্পেক দেখে যেটা মনে হচ্ছে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে রোড ভিডিও মাইক প্রো এবং DJI মাইক 2 এর সাথে সেরামনিকের এই মাইকের। এইদিকে অ্যাপল কিন্তু পিক্সেলমেটর যে অ্যাপ রয়েছে, যেটা অল্টারনেটিভ একটা অ্যাপ্লিকেশন ছিল ফটো এডিটিংয়ের জন্য ম্যাক এবং iOS সিস্টেমের জন্য, সেটাকে অ্যাকোয়ার করে নিয়েছে, তারা কিনে নিয়েছে। সো এই পিক্সেলমেটার হলো একটা নন ডিস্ট্রাকটিভ ফটো এডিটিং অ্যাপ্লিকেশন অ্যাজ লাইক ফটোশপ। আমরা ফটোশপে যেভাবে এডিট করি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে বিভিন্ন লেয়ার ওয়াইজ, সেরকম একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশন এবং এটার ফিচারগুলো কিন্তু বেশ রিচ একটা ফিচার। আপনি যদি ম্যাক সিস্টেম ব্যবহার করে থাকেন, iOS সিস্টেম ব্যবহার করে থাকেন, বেশ দারুণ একটা অ্যাপ্লিকেশন ইমেজ ম্যানিপুলেশন এবং এডিটিংয়ের জন্য। তাদের মূলত 3টা অ্যাপ রয়েছে, একটা হলো পিক্সেলমেটর, একটা পিক্সেলমেটর প্রো এবং তাদের এছাড়াও আর একটা অ্যাপ রয়েছে যেটা হলো ফটোমেটর। এবং অ্যাপেল এগুলোকে এখন থেকে অপারেট করবে। তো বলা যায় যে অ্যাপেলের ভিডিও এডিটিং একটা সফটওয়্যার রয়েছে ফাইনাল কাট প্রো, খুবই পপুলার, যেটা সেটার সাথে কি পিক্সেলমেটর এই ফটো এডিটিং অ্যাপটা তারা বাইন্ড করে দেবে, একটা সাবস্ক্রিপশন আকারে সেল করবে নাকি। আপাতত বলা যায় অ্যাপেলের এরকম কোনো প্ল্যান নেই, এটা আসলে স্ট্যান্ড অ্যালোন একটা অ্যাপ হিসেবে তারা লঞ্চ করবে। বাট ইন ফিউচারে হতেই পারে, বলা যায় না, বিকজ এখন সব সফটওয়্যার সাবস্ক্রিপশন মডেলে চলে যাচ্ছে। আমি আসলে অবাক হব না যদি অ্যাপেল এরকম কোনো কিছু অফার করে। বাট ফর নাও এটাকে আমরা স্ট্যান্ড অ্যালোন একটা অ্যাপ হিসেবে পেতে যাচ্ছি এবং অ্যাপেল এটাকে অ্যাকোয়ার করার পর হয়তো ইনিশিয়াল তাদের প্ল্যান হবে এটার একটা অ্যাপ রয়েছে আইপ্যাড ওয়েসের জন্য, বাট সেটা কিন্তু আপ টু দ্য মার্ক না। সো আমার মনে হয় তারা প্রথমে আইপ্যাডের জন্য এই অ্যাপটাকে আরেকটু বেটার করবে, লাইক আইপ্যাড প্রোতে তারা হয়তো পিক্সেলমেটর প্রো যে ভার্সন রয়েছে সেটাকে নিয়ে আসবে। অ্যান্ড দেখা যাক তাদের ইন ফিউচারে কী কী স্টেপ হয়। ইন ফিউচারে আমরা দেখবো অ্যাডোবি যেরকম একসাথে সব সফটওয়্যারগুলোকে বান্ডেল আকারে অফার করছে,
হয়তো অ্যাপেলও এক সময় আমাদেরকে এরকম সাবস্ক্রিপশন মডেলে তাদের সফটওয়্যারগুলোকে অফার করতে পারে। অ্যাটলিস্ট তাদের এই অ্যাকোয়ারিং যে প্ল্যান এটা দেখে সেরকমই মনে হচ্ছে। শেষ করব নাইকনের একটা খবর দিয়ে। নাইকন কিন্তু নতুন এন্ট্রি লেভেলের Z50 Mark II যে মিররলেস ক্যামেরা রয়েছে সেটাকে রিলিজ করেছে এবং এটাকে টার্গেট করা হয়েছে ইউথদের জন্য। যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে ইন্টারেস্টেড, ইনিশিয়ালি মোবাইল ফোন ব্যবহার করছেন, একটু আপগ্রেড করতে চান, তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এখানে আমরা 20.9 মেগাপিক্সেলের একটা APS-C DX ফরম্যাটের সেন্সর পেয়ে যাব এবং যে প্রসেসর ব্যবহার করা হচ্ছে সেটা হলো Xpeed 7 এবং এই প্রসেসর কিন্তু বেশ ক্যাপেবল এবং এই সেন্সরও কিন্তু বেশ ক্যাপেবল। এইখানে নাইকন খুব অ্যাফোর্ডেবল প্রাইসে মিড রেঞ্জ বাজেটের ভিতরে 1 লাখ বা 1 লাখ টাকার আশেপাশে কিন্তু আপনাদেরকে হাইব্রিড একটা অফারিং করতে যাচ্ছে। এখানে আপনারা যদি ভিডিও ধারণ করেন আপ টু 60 FPS আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও যখন 60 FPS রেকর্ড করবেন কিছুটা ক্রপ থাকবে, 4K-তে আপনারা কিন্তু রেকর্ড করতে পারবেন 60 FPS উইথ ক্রপ। আর নর্মালি যদি আপনারা 24 FPS রেকর্ড করেন সেক্ষেত্রে ক্রপ থাকবে না। এবং এখানে কিন্তু এনলগের সাপোর্ট আমরা দেখতে যাচ্ছি। 10 বিটে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন এনলগে, সেরকমও একটা অফারিং থাকছে। এবং আপনি যখন ছবি তুলছেন যদি ইলেকট্রনিক শাটার ব্যবহার করেন 30 FPS আপনারা ছবি তুলতে পারবেন। মেকানিক্যাল শাটার ব্যবহার করলে আর একটু কম 11 FPS আপনারা ছবি তুলতে পারবেন। 3.2 ইঞ্চের একটা টিল্টিং টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবো যেটা LCD প্যানেল এবং 0.39 ইঞ্চির একটা আমরা ভিউ ফাইন্ডার পেয়ে যাবো ইলেকট্রনিক। এবং এটার দাম ধরা হয়েছে ইনিশিয়ালি $900 আশেপাশে। আমাদের দেশে আসলে হয়তো 1 লাখ টাকার আশেপাশে আমরা এই ক্যামেরাটা পেতে যাচ্ছি। নাইকনের যে Z50 ক্যামেরা ছিল সেটা কিন্তু দারুণ পপুলার ছিল আমাদের দেশে, হয়তো এই ক্যামেরাটাও বেশ পপুলার হতে যাচ্ছে। সো লেটস সি ক্যামেরাটা মার্কেটে আসুক, যদি টেস্ট করার সৌভাগ্য হয় নিশ্চয়ই আপনাদেরকে সেটা নিয়ে বিস্তারিত তুলে ধরবো। তো এই ছিল আজকের দ্য ক্যামেরা ফাইসের আপডেটগুলো। কেমন লাগলো আজকের এপিসোড নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে এই শোটাকে আর একটু ইন্টারেক্টিভ করার জন্য সেটাও কিন্তু আপনারা লিখে জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আমি শুধুমাত্র এখানে ফিল্ম মেকিং ক্যামেরা গিয়ার রিলেটেড যে নিউজগুলো রয়েছে বা আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এডিশনাল যদি আরও কোনো কিছু আপনারা জানতে চান সেটাও কিন্তু আমাকে সাজেশন আকারে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট পড়ি এবং যতদূর সম্ভব সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার চলে আসবো। আনটিল দেন, গুড বাই।